আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা অনেকেই আছি ট্রেনে যাতায়াত করি কিন্তু ট্রেনের টিকিট অনলাইনে কাটতে জানি না। ফলে আমাদেরকে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়। দেখা যায় কাউন্টারে যে টিটি বসে আছে সে তাদের মন মতো আমাদেরকে সিট দিয়ে দেয়। ফলে দেখা যায় যে আমাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে টিকিট করবেন এবং নিজের ইচ্ছা মতো জানালার পাশে অথবা বগির মাঝখানে, শুরুতে, শেষের দিকে অথবা দরজার পাশে কিভাবে সিট নেবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজের দিকে চলে যাব। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমাদেরকে চলে যেতে হবে ফোনের ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপরে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে রেল সেবা। রেল সেবা লেখার পরে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটগুলো আসবে আমি এইটাকে চুজ করে নিচ্ছি, এই ওয়েবসাইটটাকে। আপনারাও এটাকে চুজ করে নিতে পারেন। আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার যদি ভেরিফিকেশন করা না থাকে, অর্থাৎ রেলের সাথে যদি আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনি ভেরিফিকেশন করে নেবেন আগে। ভেরিফিকেশন করার জন্য এই যে এখানে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশন, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে লগ ইন রেজিস্টার। আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে এই বিষয়ে যদি আপনার জানা না থাকে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনি ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে নেবেন। এখন টিকিট কাটার জন্য প্রথমেই যে বক্সটা আছে এখানে এই যে লেখা আছে ফ্রম, এই ফ্রম অর্থাৎ আপনি কোথায় থেকে যাবেন, আর নিচে লেখা আছে টু অর্থাৎ আপনি কোথায় থেকে যাবেন। যেমন আমি রাজশাহী থেকে যাব ঢাকাতে, এই জন্য আমাকে এখানে রাজশাহী দিতে হবে। আর যেহেতু আমি ঢাকাতে যাব টু, এই জন্য এখানে আমাকে ঢাকা দিতে হবে। আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফ্রম দিলাম রাজশাহী, যেহেতু আমি রাজশাহী থেকে যাব, রাজশাহী এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমি ঢাকা সিলেক্ট করে দিব, ঢাকা দিলাম। এরপরে এখানে আপনাকে পিক ডেট অর্থাৎ কত তারিখে আপনি যাবেন ওই ডেটটা এখানে বসাতে হবে। আমি 17 তারিখে যাব, আমি 17 তারিখের ডেটটা বসিয়ে দিলাম। এরপরে যে নিচে লেখা আছে চুজ আ ক্লাস, এর উপরে ক্লিক করতে হবে। এখানে যে এগুলো লেখা আছে আপনি কোন ধরনের সিটে বসে যেতে চাচ্ছেন এখানে দেওয়া আছে। এক নম্বরে দেওয়া আছে এসি বেড, অর্থাৎ এসি বেড মানে আপনি শুয়ে যেতে পারবেন। এসি সিট অর্থাৎ এসি কিন্তু বসে থেকে যেতে পারবেন। এরপরে আছে স্নিগ্ধা চেয়ার, এরপরে লেখা আছে শোভন, শোলভো, এসি চেয়ার। তো সাধারণত আমাদের ট্রেনগুলোতে এই যে এসি, এসি বেড, এসি চেয়ার, তারপরে এই যে স্নিগ্ধা চেয়ার, শোভন, এগুলো পাওয়া যায় আর কি। তো আমি হচ্ছে শোভনে ক্লিক করছি। আমি শোভনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে লেখা আছে সার্চ, এই যে নিচে লেখা সার্চ, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কতগুলো ট্রেন আছে ওই তারিখে এটা এখানে দেখাচ্ছে। এই যে এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, এটা একটা ট্রেনের লিস্ট, এটা একটা ট্রেনের লিস্ট, এটা একটা ট্রেনের লিস্ট। এই 4টা ট্রেন এই তারিখে আছে। তো তাহলে আমরা প্রত্যেকটা ট্রেনের টিকিট দেখে নেব কোন ট্রেনের টিকিট আছে। এই ট্রেনের টিকিট যেই সময় আছে এই সময় আমি যেতে পারবো না। আমি সব লাস্টের ট্রেনে যাব। ট্রেনের এই যে দেখুন এখানে আমি ক্লিক করেছি, ট্রেনের ডিটেলস বের হয়ে এসেছে, এখানে সময় দেখাচ্ছে। এই যে এখানে সময় দেখাচ্ছে আপনি ট্রেনটা কয়টা থেকে কয়টা ছেড়ে যাবে, 7:40-এ ছেড়ে যাবে আর 1:20-এ ঢাকাতে পৌঁছবে। তাহলে আমি সব নিচে চলে যাচ্ছি, যেহেতু আমি সব নিচের টিকিট বুক করব। এই জন্য এই যে এখানে দেখুন এখানে দেওয়া আছে এই যে শোভন চেয়ার 405 টাকা, এখানে স্নিগ্ধা চেয়ার 771 টাকা, আর এখানে এসি বেড অর্থাৎ 1386 টাকা। তাহলে আমরা স্নিগ্ধা চেয়ার কাটবো, এই জন্য এখানে লেখা আছে এই যে বুক নাও, এই বুক নাও এর উপরে ক্লিক করব। বুক নাও ক্লিক করার পরে আমাদেরকে নিচে যেতে হবে। এখন আমি টিকিট করব, তো আমি চেষ্টা করব জানালার পাশে নেওয়ার জন্য, এই জন্য আমি একটু সিটগুলো দেখে নিব।
আমি 6 বগির এই যে 6 নাম্বার সিটটা সিলেক্ট করছি। এই যে এখানে 6 নাম্বার সিট, এইটা আমি সিলেক্ট করছি। আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে নিচে চলে যেতে হবে। এই যে এখানে লেখা আছে কন্টিনিউ পারচেস। এই যে কন্টিনিউ পারচেস এর উপরে আমরা ক্লিক করব। এরপরে আপনি যেই ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা এখানে বসাতে হবে। আমার ওটিপি কোডটা চলে এসেছে 6349। এরপরে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পরে এখানে আপনার নাম দিতে হবে। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে যদি আপনি একজনের বেশি টিকিট করেন তাহলে আপনাকে এখানে আলাদা জনে আলাদা আলাদা নাম দিতে হবে। এখানে আমি কোনো পরিবর্তন করছি না, আপনাদের পরিবর্তন করার থাকলে আপনি পরিবর্তন করে নেবেন। এরপর আমি নিচে চলে যাচ্ছি, নিচে একদম নিচে চলে যাব, যেহেতু আমাকে পেমেন্ট করতে হবে। এরপরে এখানে এই যে পেমেন্ট অপশন দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়। আমি নগদে পেমেন্ট করব, যার কারণে নগদের উপরে ক্লিক করব। এরপরে নিচে লেখা আছে প্রসিড টু পেমেন্ট, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এখানে আমার নগদ নাম্বারটা বসিয়ে দেব। এরপরে এই যে প্রসিড লেখা আছে, প্রসিডের উপরে ক্লিক করব। এরপরে লেখা আছে ইন্টার ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনার নগদ নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসাতে হবে। এরপরে প্রসিডে ক্লিক করব। এরপরে পাসওয়ার্ড বসিয়ে দেব। এরপরে প্রসিডে ক্লিক করব। আমাদের কাজ কমপ্লিট। আমাদের টিকিটটি বুক হয়ে গিয়েছে। এই যে এখানে আমাকে টিকিটের সকল ইনফরমেশন আমাদেরকে দেখাচ্ছে। এই যে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে রাজশাহী থেকে ঢাকা, সিট হচ্ছে 6 বগির 6 নাম্বার সিট, স্নিগ্ধা চেয়ার, ধূমকেতু এক্সপ্রেস, এসব কিছু এখানে দেখাচ্ছে। এখন আমরা কোনটা সংরক্ষণ করব? এটা সংরক্ষণ করলে কিন্তু আমাদের হবে না। আমাদেরকে সংরক্ষণ করতে হবে, আমাদের টিকিট ডাউনলোড করতে হবে হয় ফোনে, অথবা এক কপি বের করে নিতে হবে কম্পিউটার থেকে। এই জন্য এই যে এখানে 3 লাইন্স অপশন আছে, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এই যে এখানে লেখা আছে যে আপনার প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলের নাম থাকবে, আপনি যেই নামে রেজিস্ট্রেশন করবেন। আমি এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে নিচে লেখা আছে এই যে পারচেস হিস্টোরি, এই যে পারচেস হিস্টোরি, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে টিকিট দেখাচ্ছে। এই যে ডাউনলোড টিকিট, এর উপরে ক্লিক করতে হবে। ডাউনলোড টিকিটের উপরে আমরা ক্লিক করব। এরপরে আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। আমি ড্রাইভ ইউজ করছি জাস্ট নাও। এরপরে এই যে এখানে প্লাস আইকন আছে, এর উপরে ক্লিক করব। টিকিটটা খুব সহজে খুঁজে পাওয়ার জন্য আমি আমার মতো করে টিকিটের নাম দিয়ে নেব। আপনি আপনার মতো করে নাম দিয়ে নেবেন। আমি আমার মতো করে নাম দিয়ে নিচ্ছি, রাজশাহী টু ঢাকা 17/1/24, সরি 25। এরপরে আমি এটাকে উপরে সেভে ক্লিক করে সেভ করে নিলাম। আমার কাজ কমপ্লিট। এখন আপনি যদি ফোন সাথে নিয়ে থাকেন তাহলে এইটাই টিটিকে দেখালেই হবে। আর যদি আপনি ফোন সাথে না রাখেন তাহলে অবশ্যই এটা আপনি কম্পিউটারের দোকানে গিয়ে এটার একটা প্রিন্ট কপি বের করে নিয়ে সাথে রাখবেন, তাহলেই হবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।